সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর এ.কে.এম. মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর যেখান থেকে আপনারা দেখছেন এবং শুনছেন, মনে রাখবেন আমি এই মুহূর্তে আলবার্ট আইনস্টাইনের শহর পার হচ্ছি। উনি একটি কথা বলেছিলেন যে একটা অণু, একটা পরমাণুকে ভেঙে চুরমার করা যায়, কিন্তু যে ট্রেডিশন ধর্মের, যে মতবাদ ধর্মের স্থায়িত্ব হয়ে গেছে সেগুলি ভাঙা কঠিন। আমি আপনাদের সামনে যে কথাগুলি এখন বলবো সেগুলি যদি আপনারা ধর্মের নামে মেনে থাকেন তাহলে মাথা থেকে ঝেড়ে ফেলুন, ইনশাআল্লাহ জীবন চলার পথ অনেক সহজ হয়ে যাবে। আপনারা আমাদের দেশের শেখ আহমদুল্লাহকে খুব ভালোই চেনেন। আজ 2025 সাল, উনি জীবিত। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে 900 কোটি মানুষ রয়েছে। এই কোরআন 900 কোটি মানুষের জন্য। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন আমরা সবাই জানি, ইংরেজিতে বলা হয় আল কোরআন দি কোড অফ লাইফ। এই কোরআন প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধান দেয়। যার যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান কোরআন দেবে। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো শান্তির বিধিবিধান। এটি 3 নম্বর সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার এটিকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াত মতে, যেখানে বলা হচ্ছে অরদিতু লাকুমুল ইসলাম দীনা। এখন আপনি যদি দিন ইসলামের বিপরীত কোনো ট্রেডিশনকে এনে বলেন যে এটিও ইসলামের একটি সেক্টর বা ইসলামের একটি অংশ, তো মনে রাখবেন আপনার বলাতে বা শেখ আহমদুল্লাহর বলাতে, মিজানুর রহমান আজহারির বলাতে, মামুনুল হকের বলাতে, কাজী ইব্রাহিম কিংবা আদনান হুজুরের বলাতে সেটি ইসলামীকরণ হবে না, ট্রেডিশন হবে। বাবা দাদা নানা পরনানাদের তর তরিকা হবে, তাদের বলে দেওয়া এবং তাদের লিখে দেওয়া বিধিবিধান এবং তাদের আমল, এগুলি হবে। যেমন ধরুন 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে তোমরা নিয়ে নাও। 900 কোটি মানুষকে আল্লাহ বলে দিলেন ইব্রাহিমের দাঁড়ানোর স্থান মসজিদুল হারাম। মসজিদুল হারাম 3 নম্বর সূরা আলে ইমরানের 96 আয়াতের ভিতরে বলা হচ্ছে এটি হুদাল্লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করে। তো 900 কোটি মানুষ একটি সিস্টেমে মসজিদুল হারাম থেকে নামাজ নিয়ে নেবে। এটি হচ্ছে ইসলামী ট্রেডিশন। এটি হচ্ছে নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এবং রসুল, এদের সকলের পথ। এক কথায় এটি হচ্ছে সাবিলিল মুমিনিন। এখন মসজিদুল হারাম জাহানবাসীদেরকে গাইড করে। 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াত মতে এবং 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত মতে কোরআন গাইড করে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে।
হুদাল্লিন নাস বলা হয়েছে কোরআনকে, আর ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এখন যদি আপনি মসজিদুল হারামের ইমামতির স্থান থেকে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশা 4 রাকাত, এই যে নামাজটি সেখান থেকে পড়িয়ে দেওয়া হচ্ছে, এইটি হচ্ছে ইসলামের নামাজ। এর বিপরীত যখন আমরা সুন্নত নামাজ দেখব যা মানুষেরা পড়ে, বা ওয়াজিব নামাজ দেখব যা মানুষেরা পড়ে, সেটি হবে ইসলামিক ট্রেডিশন না, সেটা এন্টি ইসলামিক ট্রেডিশন, সেটি বাপদাদাদের কালচার থেকে নেওয়া। তাহলে এটি আপনাকে আমাকে রিজেক্ট করে দিতে হবে। দেখবেন অনেক সহজ হয়ে যাবে আপনার জীবন নামাজের ব্যাপারে। এবার আসুন রোজার ব্যাপারে যখন আমরা দেখব 2 নম্বর সূরা আল বাকারার 183, 184, 185, 187 এই আয়াতগুলির দৃষ্টিতে 1 মাস রাখতে হবে। আবার যারা এমন জায়গাতে রয়েছেন যেখানে 6 মাস দিন 6 মাস রাত, আবার যারা চিররোগী, এদের জন্য আবার রোজা নেই। তো এটি হচ্ছে 1 মাসের সিয়াম, ইসলামিক ট্রেডিশন। এর বিপরীত শাওয়ালের যে 6টি রোজার কথা আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, সেটি নন ইসলামিক ট্রেডিশন, সেটি আমরা নিতে পারবো না, কারণ ইসলাম কমপ্লিটলি রয়েছে কোরআনের ভিতরে। কোরআনের বাহির থেকে যদি কেউ বলে, হোক সে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ অথবা তার 4 খলিফা কিংবা 10 জন আশারায়ে মুবাশশারা অথবা তার যারা সাহাবী, সেগুলি হচ্ছে তাদের বানানো ট্রেডিশন, সেটি ইসলামীকরণ করতে পারবো না। কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটি আমাদেরকে কোরআন থেকে বলবেন, সেটি হচ্ছে ইসলামিক ট্রেডিশন, সেটি আপনাকে আমাকে মানতেই হবে। তবেই তো 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। যখন এই আয়াতটি কোনো রিডার পড়বে, তাকে বলা হচ্ছে এই নিশ্চয় সেই সত্তা তোমার উপরে এই কোরআনকে ফরজ করেছেন। তাহলে কোরআন একটি লিখিত সংবিধান আকারে রয়েছে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে এটি ছিল না। তার ইতিহাস বলছে এটি 23 বছরে তার উপরে এসেছে, যেটি একটি ফাউল টকিং, যা মানুষেরা বলে বেড়ায়। তো আপনি যখন শাওয়ালের 6টি রোজা বাদ দিয়ে দেবেন, তো আপনার মাথা আরেকটু ফ্রেশ হয়ে যাবে। এইবার আসুন হজের ব্যাপারে। যখন আমরা 3 নম্বর সূরা আলে ইমরানের 97 আয়াত দেখব, সেখানে বিশেষভাবে বলা হচ্ছে ইসলামিক ট্রেডিশন অনুযায়ী, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ইসলামিক ট্রেডিশনে হজ, যে ব্যক্তি মসজিদুল হারাম পর্যন্ত আসা যাওয়ার সামর্থ্য রাখবে কেবল সে করবে। কিন্তু এন্টি ইসলামিক ট্রেডিশনে আমরা দেখি কেউ কর্জ নিয়ে, কেউ সৌদি আরবে কাজ করতে যেয়ে, আবার কেউ অন্যর বদলে হজ উমরা করছে। এটি আপনাকে মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলতে হবে। এটা ইসলামের সাথে যায় না, এটা নন ইসলামিক সোসাইটির ট্রেডিশন। এবার আসুন জাকাতের ব্যাপারে। যখন চলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আমরা জানব, 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত থেকে তিনি আমাদেরকে বলছেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। তোমরা সবাই জেনে রাখো, লাভ হিসেবে যা কিছু পাবে
তার 1/5 খুমুস দিতে হবে। আপনি লাভের যে কোনো জিনিস পাবেন তার 1/5। 100 টাকা লাভ পেলেন, 20 টাকা। 100টি নারকোল পেলেন, 20টা নারকোল দিতে হবে। 100টি ছাগল হয়েছে, 20টা ছাগল দিয়ে দিতে হবে। 100 মণ ধান পেয়েছেন, 20 মণ দিয়ে দিতে হবে। তো এইভাবে এটি হচ্ছে ইসলামিক ট্রেডিশন। আপনি 100 ঘন্টা জীবিত আছেন, 20 ঘন্টা দিতে হবে। তো আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে 24 ঘন্টায় কতটুকু সময় দিতে হবে, 4 ঘন্টা 48 মিনিট। এর বিপরীত নন ইসলামিক সোসাইটি থেকে যে ট্রেডিশন আমরা পাই, শতকরা 2.5 টাকা বছর শেষে, এটি আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কলেমার ব্যাপারে ইসলামিক ট্রেডিশন কি 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত মতে আপনাকে কি করতে হবে? 19 জন নবী প্লাস রাসূল আর 5 জন রাসূল, এই 24 জন যে কলেমা পাঠ করেছেন সেটি আপনাকে পাঠ করতে হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এর বিপরীত যে সমস্ত কলেমা সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান, কাদিয়ানি মুসলমানেরা তৈরি করেছে, অথবা 5 কলেমা বা 7 কলেমা, এগুলি আপনি মাথা থেকে ঝেড়ে ফেলেন। সেগুলি ইসলামিক ট্রেডিশনের কলেমা না, সেটি হচ্ছে নন ইসলামিক সোসাইটির মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের পক্ষ থেকে, বা 135টা যে ধর্মের নামে ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে তাদের ট্রেডিশন। এর সাথে ইসলাম যায় না। ঠিক একই কায়দায় কেউ মারা গেলে দেখা গেল তিজা করতে হয়, 40 করতে হয়, আবার তালাক দিলে বউ হিল্লা বিয়ে করে আনতে হয়, এগুলি ইসলামের সাথে যায় না। ইমাম মেহেদি আসবে, এটা ইসলামিক ট্রেডিশন না। ঈসা রাসূল পুনরায় আসবে, দাজ্জাল আসবে, হিন্দুস্তানের যুদ্ধ হবে, এগুলি সব নন ইসলামিক কালচারের ট্রেডিশন, এটা ইসলামের সাথে যায় না। এইভাবে যখন আপনারা কোরআন দিয়ে চেক করবেন, কোরআন যে আল ফুরকান, তখন আপনারা বুঝতে পারবেন ইসলাম কতটা সহজ। আর এই ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুর, মৌলবীরা, পীরেরা, জামানার ইমাম এবং মাদ্রাসার মুহতামিম, এরা সবাই কিভাবে আপনাকে আমাকে পথভ্রষ্ট করে রেখেছে। তাই কোরআনের একটি নাম আল ফুরকান। এই আল ফুরকান দিয়ে আপনি চেক করে নিন। যে কোনো জিনিস চকচক হলেই স্বর্ণ হয় না, এটি আপনার মতবাদে আসতে হবে। আর কোরআনের 5টি দাবি আপনাকে জানতে হবে। 1 নম্বর দাবি, কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। এবং 5 নম্বর দাবি, কোরআনের প্রচার করতে হবে। আদার দেন নন ইসলামিক কালচার বা সোসাইটির যে সমস্ত ট্রেডিশন রয়েছে, এগুলি কখনো আপনি আমি যেন না মানি। আশা করি কিছুটা হলেও ইসলামকে বুঝতে আপনাদের এই ভিডিওটা সহায়ক হবে ইনশাল্লাহ।